আসসালামু আলাইকুম। আজকে দেখুন বেবি নেকআপ কাটিং এবং সেলাই করে দেখাবো, একদম নতুনদের জন্য একদম সহজ করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনি আপনার বেবির জন্য অনায়াসে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে বেবি নেকআপ কাটিং এবং সেলাই করে দেখাবো। স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নেকআপটা অসাধারণ। সম্মানিত ভিউয়ার্স, তো এখানে 1.5 গজ পরিমাণ কাপড় আমি নিয়েছি। 5 বছরও যদি বয়স হয় আপনাদের বেবির, তাদেরকেও কিন্তু এই 1.5 গজ কাপড় দিয়েও কিন্তু অনায়াসে করতে পারবেন। একটু লংটা একটু ছোটো হতে পারে, তো যার যেমন মানে সিস্টেম, যার যতটুকু বয়স সেই পরিমাণে আপনাদেরকে কাপড় নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। দেখুন, এই পাশে আমি 2 ভাঁজ করে নিয়েছি। আমি যে পাশে দাঁড়াবো এটা অবশ্যই বন্ধ পার্ট থাকবে। তো বন্ধ পার্ট যখন থাকবে তখন আমাদের ঠিক মিডিলে আমাদের এখানে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা অবশ্যই আপনারা মনে করে কিন্তু অবশ্যই দিবেন। তো এই যে চিহ্নটা দিলাম, এখন আপনার বেবির কতটুকু লম্বা লাগবে এই অনুযায়ী আপনাকে এই লম্বার মাপটা নিতে হবে। তো কতটুকু আমি লম্বা দেব, কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নেওয়ার পরে আপনারা এই মার্কটা দিবেন। তো এখানে দেখুন, এই যে এখানে আমি 27 ইঞ্চি একটা মার্ক দিতেছি। এই যে এখানে 27 ইঞ্চি মার্ক। তো এখানে কিন্তু গোল করে রাউন্ডটা হবে। তো এই রাউন্ডটা আপনি কিভাবে দিবেন? তো এই দেখুন, এই যে 27 ইঞ্চির এখানে আমি চকটা এইভাবে ধরবো। তো ঠিক আপনারা একইভাবে ধরবেন। এই যে আমি এইভাবে ধরবো এবং এই হাত দিয়ে এই লম্বার মাপটা ঠিক দেখুন এখানে হওয়ার পরে এখন এভাবে আমরা কিন্তু এই লম্বার মাপটা দিব। ঠিক আছে, সুন্দরভাবে আপনার এই রাউন্ডটা কিন্তু এই সিস্টেমে হবে। ঠিক আছে, এখন আমরা জাস্ট এভাবে কাটিং করব। কাটিং করার পরে আমাদের যে মেকআপটা, যেটা মুখোশ, সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু বের করে নিব না। জাস্ট এটা আমাদের কাটিং হলো। এখন আমাদের মুখোশটা এখন আমরা কাটিং করব। এটা কোনো মাপ নাই, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনাদেরকে এই মুখোশটা নিতে হবে। ঠিক আছে, 11 ইঞ্চি নিচে পরবর্তীতে যদি কাটিং করে ফেলে দিতে হয় সেলাইয়ের সময়, সেটা আমরা করে নিতে পারবো। তো জাস্ট আমি এখানে 11 ইঞ্চি নিলাম। এরপরে লম্বাটা আমি এভাবে 2টা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এই যে এখান থেকে যে এই সিস্টেমে অ্যাঙ্গেল করে কিন্তু আমরা এই যে এটা হবে মুখোশের যে মেকআপটা। এরপরে আমরা যে মাথার যে পট্টিটা হয়, এই পট্টিটা কিন্তু আমরা এখান থেকে কাটিং করব। ঠিক আছে, ছোট একটু পট্টি হলেই হবে। তো এই যে এখান থেকেই আমরা কাটিং করতেছি। এখানে প্রথমে 6 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে আমি কত নিলাম? 2 ভাঁজে 6 ইঞ্চি। এদিকে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি এভাবে আমরা এতটুকু পট্টি হলে কিন্তু আমাদের হয়ে যাবে। তবে এখন আমাদের ফিতাটা, যেটা তাহলে চলেন সেলাই ভিডিওটা দেখা যাক। সেলাই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসলে আমি একটা কথা বলে নিই, এটা যে ছোটদের জন্য যে মেকআপ তা নয়, একই নিয়মে আপনারা কিন্তু বড়দের জন্য আপনারা অনায়াসে একই সিস্টেমে কাটিং করে সেলাই করতে পারবেন। তো প্রথমে আমি যে পট্টিটা কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে কাটিং করে নিয়েছিলাম, আমি কিন্তু এবার 2 ভাঁজে কিন্তু আমি কিন্তু সেলাই দিচ্ছি। দেখুন, আগে প্রথমে আপনাদের মাথা দিয়ে সেলাই দেওয়ার পরে তারপরে আপনারা উল্টাবেন, উল্টানোর পরে কিনার দিয়ে সেলাই দিবেন। জাস্ট আমাদের কিন্তু পট্টিটা হয়ে যাবে। ঠিক আছে, এই সিস্টেম করে আপনাদের 2টা ভাঁজ করতে হবে এবং কি মিডিলে আমাদের একটা চিহ্ন দিতে হবে। তো এরপরে কাটিংয়ের সময় আপনাদের অবশ্যই দেখাইছিলাম, এখানে কিন্তু একটা চিহ্ন, মানে মিডিলে একটা চিহ্ন আমার দেওয়া আছে। তো এই মিডিলে চিহ্ন বসানোর পরে আমাকে একদম মাথা দিয়ে সেলাই দিতে হবে 1 ফিট অনুযায়ী। এই সিস্টেম কিন্তু করে আপনারা ছোট হোক বড় হোক সবার জন্য একই সিস্টেমে আপনারা কিন্তু এই মেকআপটা তৈরি করতে পারবেন একদম সহজভাবে। তো আমি সুন্দরভাবে সেলাই দিচ্ছি, একই নিয়মে আপনারা সেলাই দিবেন।
তো সেলাই দেওয়ার পরে আমাদের বাকি একটা কাজ অবশ্যই করতে হবে, এখানে কিন্তু চিকন এলাস্টিক হবে। তো চিকন এলাস্টিকটা আমরা কিভাবে দিতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমাদেরকে দেখুন এই কর্নার থেকে আমাকে 5 ইঞ্চি নিচে একটা চিহ্ন দিতে হবে। তো বড়দের জন্য আরও বেশি 9 ইঞ্চি পরিমাণ দিলে হবে। এখানে আমি 6 ইঞ্চি 5.5 ইঞ্চি যার যেমন মুখের মাপটা সেই অনুযায়ী আপনাদেরকে এখানে একটা এলাস্টিকটা ভাঁজ করে সেলাই দিতে হবে। তো অবশ্যই এই এলাস্টিকটা একটু টান দিয়ে আপনাকে সেলাই দিতে হবে যাতে রাবারটা কুচি কুচি হয়ে থাকে। দেখুন এই যে দেখুন এখানে আমি যখন এইভাবে মুড়িয়ে সেলাই দেবো, দেওয়ার পরেও কিন্তু আমি রাবারটা কিন্তু অবশ্যই টান দিয়ে সেলাই দিচ্ছি। যখন আপনি টান দিয়ে সেলাই দিবেন তখন কিন্তু রাবারটা যতটুকু পজিশন হওয়ার সেই অনুযায়ী হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে কিন্তু মানে আপনাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো আমি চাপ সেলাই দেওয়ার পরে এখানেও কিন্তু আমাকে চিকন ইলাস্টিকটা ব্যবহার করতে হবে। তো আমি এইভাবে ঢুকিয়ে দেবো, দেওয়ার পরে ইলাস্টিকটা একটু টান দিয়ে আমি কিন্তু অবশ্যই সেলাই দেবো। তো এখানে কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণ মানে চিহ্ন দিয়েছিলাম। তো সেই অনুযায়ী আমাকে দেওয়ার পরে দেখুন যতটুকু প্রয়োজন আপনাদের বেবির মুখটা যতটুকু মানে সিস্টেমে বসবে সেই অনুযায়ী আপনাকে এই সেলাইটা দিতে হবে। তো সেলাইটা দেওয়ার পরে আপনারা অনেকেই ভাবতেছেন যে আসলে কি সিস্টেমে হবে, আসলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেলাই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এখানে আমি কিন্তু নিচের দিকে কিন্তু কালো পাইপিং দিব। আপনারা যদি চান যে আমি পাইপিং দিব তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু হ্যাম সেলাই দিতে পারেন, অর্থাৎ চিকন সেলাই দিতে পারেন। তো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই আমাকে এখানে কিন্তু অবশ্যই চিকন পাইপিং কালো রঙের পাইপিং ব্যবহার করব যাতে সুন্দর দেখা যায়। এই সিস্টেমে আপনারা সেলাই দেওয়ার পরে মাথায় যখন আসবে তখন কিন্তু এখানে কিন্তু আগে আমরা সেলাই দিয়ে নিব। মাথাটা সেলাই দেওয়ার পরে জাস্ট আমরা আটকিয়ে দিব, দেওয়ার পরে কিন্তু আমরা লক করে নিতে পারি। তো লক করার পরে কিন্তু আমরা অবশ্যই চাপ সেলাই দিব। তো যাদের লক মেশিন নেই তারা কিন্তু সেলাইটা মানে দুইটা দেওয়ার চেষ্টা করবেন যাতে সমস্যা না হয়। তো দেখুন আমি লক করে নিয়েছি, এখন কিন্তু আমাকে অবশ্যই চাপ সেলাই দিতে হবে। তো আমি চাপ সেলাইটা দিচ্ছি, আপনারা একই নিয়মে চাপ সেলাইটা দিবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে ফুলটা আছে এবং কি কুচি কুচি দেওয়াটা এটা এখন আমরা তৈরি করব। তো এটা কীভাবে আমরা তৈরি করতে পারি, পেপার পেস্টিং আমি এভাবে বসিয়ে রাখছি। এখানে কিন্তু কাপড়টা আমাদের টোটালি 3.5 ইঞ্চি নিতে হবে এবং কি লম্বাটা নিতে হবে আপনাদের 29 ইঞ্চি। আর আমি যে পেপার পেস্টিংটা কাটিং করছি এটা কিন্তু আমাদের 1.25 ইঞ্চি পরিমাণে আছে। তো এরপরে আমি দুইটা ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে যে মানে কাগজটা মানে পেপার পেস্টিং যতটুকু আছে সেই অনুযায়ী আমাকে কিনার দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। সেলাই দেওয়ার পরেই কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, সেলাই দেওয়ার পরে আমাদের কোনো কাঠি দিয়ে আমাদের উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে আমরা কিন্তু অবশ্যই আয়রন করে নিব। যাদের আয়রন মেশিন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে কিন্তু এভাবে যে আমি আয়রন করে নিব, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এভাবে আপনারা একটু ঘষে নেবেন যাতে মেজারমেন্টটা ঠিকঠাক মতো বসে। তো এরপরে আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কুচি দিয়ে রাখছি। এই কুচিটা আপনারা সবাই দিতে পারেন, তাই অবশ্যই এই কুচিটা দেখানোর প্রয়োজন মনে করলাম না। কুচিটা দেওয়ার পরে এখন আমরা এভাবে ভাঁজ করে আমরা কিন্তু আমাদের হাত ছুঁয়ের মাধ্যমে আমরা এখানে বান দিব। বান দিলেই কিন্তু আমাদের কিন্তু ফুটে উঠবে কতটুকু পজিশনে আমাদের ফুলটা হবে। দেখুন আমি কিন্তু অলরেডি করে রাখছি। দেখুন এখন একটা গ্যাপ রাখছি, এখানে কিন্তু ফুলটা হবে। তো ফুলটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তো যেহেতু এখানে কাপড়টা শর্ট তাই আমাকে একটু জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে ভাঁজ করে নেবেন। এখানেও কিন্তু 1.25 ইঞ্চি পরিমাণে আমাদেরকে নিতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি আপনারা নেবেন। 3 ইঞ্চি নেওয়ার পরে দুটো ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে যতটুকু পজিশনে আসবে আসার পরে আমরা কুচি দিব। তো এই কুচিটা আমাদের কিন্তু অনেক অনেক বেশি ঘন দিতে হবে, যত ঘন দিবেন তত কিন্তু সুন্দর হবে। তো আমি কুচিটা দেওয়া শেষ, এখন আমি ঠিকঠাক করে নিচ্ছি কতটুকু আমি দিতে পারি। তো এরপরে আমাকে দুটো ভাঁজ করে সেলাই দিতে হবে। তো আমি কতটুকু ফুলটা বড় করব সেই অনুযায়ী আমাকে সেলাই দিতে হবে। তো বাকিটা আমি কেটে দিব। এরপর আমাকে যে মিডিলে যে আমাদের যে লাল যে ইয়াটা আছে, তো এখন এটা আমরা দিব, সেটা হচ্ছে বক্রম সুন্দরভাবে গোল করে কেটে আমরা কিন্তু এই লাল কাপড়ের মধ্যে বসানোর পরে সাইড দিয়ে সেলাই দিতে পারি। সেলাই দেওয়ার পরে কিন্তু আমরা
এই দেখুন এভাবে গোল করে আমি এখন সব কিছু ঠিকঠাক করার পরে আমি লাল কাপড় নিয়েছি। লাল কাপড়ে নেওয়ার পরে এভাবে সাইড দিয়ে আমরা গোল করে কাটিং করব। কাটিং করার পরে আমরা কিনার দিয়ে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিব। তো সেলাই দেওয়ার পরে কিন্তু জাস্ট আমরা বসাবো, বসানোর পরেই কিন্তু আমরা সেলাই দিব। শুধু এখানে কিন্তু নেকাবের মধ্যে যে এই ফুলটা ব্যবহার করবেন তা কিন্তু নয়, আপনারা যে কোনো জায়গায় এই ফুলটা ব্যবহার করতে পারেন। স্কার্ফের মধ্যে হোক বা আপনাদের কামিজের ওড়নার মধ্যে হোক, যে কোনো এই ফুলটা দেখুন অসাধারণ একটা ফুল, অসাধারণ ফুল, সব জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি এখানে জাস্ট একটা সেলাই দিব, জাস্ট হয়ে যাবে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে নেকআপটা, যে মুখোশটা আপনারা কিভাবে লাগাবেন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, কোথায় লাগাবেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা একটু বড় হলো, আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন এখন হয়ে গেছে। এখন মুখোশটা আমরা কিভাবে লাগাতে পারি সেটা দেখাবো। তো মুখোশের সাইড দিয়েও কিন্তু আমি চিকন পাইপিং দিয়েছি। আপনারা যদি পাইপিং না দিতে চান তাহলে কিন্তু চিকন করে সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি চিকন করে সেলাই দেওয়ার পরে আমি কিন্তু লক করে নিয়েছি। লক করার পরে এখন আমাকে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে এখন আমাকে বেলটা, যে ফিতাটা আমাদের মুখোশে প্রয়োজন হবে সেই ফিতাটা আমরা তৈরি করব। ফিতা তৈরি করার পরে এখন আমাদের কাটি দিয়ে আমাদের উল্টাতে হবে। তো উল্টানোর পরে এখন আমাদেরকে জাস্ট মাঝখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ করে বাড়তি নেব। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নাই, যতটুকু প্রয়োজন আপনার বেবির জন্য বা বড় মানুষের জন্য যতটুকু দরকার ততটুকু নেওয়ার পরে আপনারা 3 ইঞ্চি নেওয়ার পরে সেখানে কিন্তু আপনারা অবশ্যই 2টা ফিতা লাগাবেন। তো এভাবে ফিতাটা আমরা লাগাবো। লাগানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি মানে এই নেকআপটা কোন জায়গায় আমাদের বিশেষ করে সেলাই দিতে হবে, যেটা সেলাই দিলে আমাদের সব কিছু অ্যাডজাস্ট এবং সুন্দর হবে। তো এখানে আমরা বড়দের হোক বা ছোটোদের হোক এই দুই সাইডে এভাবে আমরা 2টা মার্ক করব। এই 2 সাইডে আমরা কিন্তু জাস্ট এভাবে বসাবো। বসানোর পরে কিন্তু আমরা সাইড দিয়ে জাস্ট হাফ থেকে 1 ইঞ্চি পরিমাণে খালি শুধু জাস্ট খালি সেলাই দিয়ে আটকিয়ে দেবো। সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডবল সেলাই দিয়ে যাতে সেলাইটা খুলে না যায় সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আশা করি নেকআপ কাটিং এবং সেলাই আপনাদের কাছে অনেক বেশি সুন্দর মানে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি নতুনদের জন্য, খুব সহজ হবে। পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ।